আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আমি মুরগির মাংস রান্না করার জন্য মশলাটা কষায় নিয়েছি। এই মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মুরগির মাংসটা মশলার সাথে মিক্স করে নেব। তো এই তো আমি নাড়াচাড়া দিয়ে মুরগির মাংসটা মিক্স করে নিচ্ছি। তো এখন আমি এই পর্যায়ে মুরগির মাংসটা ঢেকে রান্না করব। তো মুরগির মাংসটা আমার কষানো প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আদা সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো নতুন আলু। তো এই নতুন আলুটা দিয়েই আজকে মুরগির মাংসটা রান্না করব। তো মুরগির মাংসটা আমি আলুটা দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করে এটাকে একটু সামান্য কষিয়ে নিব। তো এটা আমার কষানোটা হয়ে গেছে। এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। তরকারির মধ্যে গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয় এবং ওটা খেতেও ভালো লাগে। তো এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। এর মধ্যে আমি জিরা মশলা বা গরম মশলা গুঁড়া যেটাই বলেন সেটা আমি দিয়ে দিলাম। তো এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। আমার রেসিপিটা কেমন